ছোটবেলায় এমন দৃশ্য আমাদের সবার জীবনেই ছিল। হঠাৎ বৃষ্টি, স্কুল ছুটি, ছাতা নেই, আর মনে একটাই আনন্দ, আজ ইচ্ছে মতো ভিজব। বন্ধুদের সাথে দৌড়, রাস্তায় ছপছপ পানি, আর সেই নির্ভার হাসি। মনে হতো বৃষ্টির পানিই যেন পৃথিবীর সবচেয়ে মজার জিনিস। কিন্তু বাড়ি ফিরতেই মায়ের সেই চিরচেনা কথা, এই অবস্থায় ঘরে ঢুকলে কাল জ্বর আসবে দেখো। আমরা তখন ভাবতাম, আরে বৃষ্টির পানি কি জ্বর বানায় নাকি? তারপর সত্যি, পরদিন সকালে শরীর গরম, নাক বন্ধ, হাঁচি, কখনো বা জ্বরও। কিন্তু মনে একটা প্রশ্ন সেই তখন থেকেই ছিল, বৃষ্টির পানিতে কি সত্যি এমন কিছু আছে যা জ্বর আনে, নাকি মা শুধু ভয় দেখাতেন? আজকে এই প্রশ্নের উত্তর খুঁজব, এবং উত্তরটা একটু অবাক করার মতো। 1954 সাল, শিকাগো, আমেরিকা। একজন গবেষক, এলভিন টড, একটি অদ্ভুত কিন্তু চমকপ্রদ পরীক্ষা করেছিলেন। তিনি একদল মানুষকে দীর্ঘ সময় ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলেন, আর আরেক দল মানুষের নাকে সরাসরি দেওয়া হলো রাইনো ভাইরাস, অর্থাৎ সাধারণ সর্দি কাশির ভাইরাস। এরপর দেখা গেল খুবই অবাক করার মতো একটি ফলাফল। যারা শুধু ঠান্ডা পানিতে ভিজেছিল তাদের বেশিরভাগেরই তেমন কিছু হলো না, কিন্তু যাদের শরীরে ভাইরাস প্রবেশ করানো হয়েছিল তারা প্রায় সবাই অসুস্থ হয়ে পড়ল। তাহলে প্রশ্ন হলো, যদি বৃষ্টির পানি নিজে জ্বর না আনে, তাহলে বৃষ্টিতে ভিজলেই এত মানুষ অসুস্থ হয়ে যায় কেন? আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল রহস্য, যেটা জানলে হয়তো ছোটবেলার অনেক ভুল ধারণাই বদলে যাবে। আমাদের শরীর আসলে একটা স্মার্ট মেশিন। এই মেশিনের নিজস্ব একটা তাপমাত্রা বা বলা যায় কমফর্ট জোন আছে, প্রায় 36.5 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাতেই আমাদের ইমিউন সিস্টেম, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ বাহিনী, সবচেয়ে ভালোভাবে কাজ করে। এখন ভাবো, হঠাৎ বৃষ্টিতে ভিজলে কি হয়? ঠান্ডা পানি শরীরের তাপমাত্রা দ্রুত কমিয়ে দেয়। তখন শরীর ব্যস্ত হয়ে পড়ে নিজের স্বাভাবিক তাপমাত্রা ফিরিয়ে আনতে, আর এই সময়টাতেই ইমিউন সিস্টেম কিছুটা দুর্বল হয়ে যায়। ঠিক তখনই সুযোগ পায় বাতাসে ঘুরে বেড়ানো রাইনো ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তারা সহজেই শরীরে ঢুকে পড়ে। বুঝতে পারছ? বৃষ্টির পানি নিজে জ্বর তৈরি করে না, বৃষ্টি শুধু দরজাটা একটু খুলে দেয়, আর ভাইরাস সেই সুযোগে ভেতরে ঢুকে পড়ে। এটা অনেকটা এমন, রাতে তুমি খুব ক্লান্ত হয়ে দরজার লক দিতে ভুলে গেলে, চোর তখন সুযোগ বুঝে ঘরে ঢুকে পড়ল। তোমার ক্লান্তি চুরি করেনি, কিন্তু চুরির সুযোগ তৈরি করেছে। এবার আসি দ্বিতীয় কারণটায়। ঠান্ডা ও আর্দ্র পরিবেশ ভাইরাসের জন্য যেন একদম 5 স্টার হোটেল। বিশেষ করে রাইনো ভাইরাস ঠান্ডা পরিবেশে অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ আমাদের নাকের ভেতরের তুলনামূলক ঠান্ডা অংশে এই ভাইরাস অনেক দ্রুত বংশবিস্তার করতে পারে। তাই বৃষ্টির মরশুমে সর্দি জ্বর এত বেশি দেখা যায়, কারণ তখন তাপমাত্রা কম থাকে, আর্দ্রতা বেশি থাকে, আর মানুষও বেশি সময় একসাথে ঘরের ভেতরে থাকে। মানে ভাইরাস ছড়ানোর জন্য তখন তৈরি হয়ে যায় একদম আদর্শ পরিবেশ। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৃষ্টির পানিটা আসলে কতটা বিশুদ্ধ? অনেকেই ভাবেন বৃষ্টির পানি খুব পরিষ্কার, আকাশ থেকে এসেছে তাই বিশুদ্ধ। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বৃষ্টির প্রতিটি ফোঁটা তৈরি হয় বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র ধূলিকণাকে কেন্দ্র করে। জলীয় বাষ্প সেই কণাগুলোর চারপাশে জমাট বাঁধে, তারপর ধীরে ধীরে বড় হয়ে বৃষ্টির ফোঁটায় পরিণত হয়। আর বৃষ্টির ফোঁটায় ওপর থেকে নিচে নামতে নামতে সেই ফোঁটাগুলো বাতাসে থাকা নানা জিনিস নিজের সাথে নিয়ে আসে। তাহলে বৃষ্টির পানিতে কি কি থাকতে পারে? প্রথমত কার্বন ডাই অক্সাইড। বাতাসের কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে হালকা কার্বনিক অ্যাসিড তৈরি করে। এ কারণেই সাধারণ বৃষ্টির পানির পিএইচ প্রায় 5.6, অর্থাৎ সামান্য অ্যাসিডিক। দ্বিতীয়ত শহরের দূষণ। ঢাকা বা চট্টগ্রামের মতো শহরে বাতাসে থাকা সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে যায়। এভাবেই তৈরি হয় অ্যাসিড রেন, অ্যাসিড বৃষ্টি, যা গাছের পাতা ক্ষতিগ্রস্ত করতে পারে, এমনকি ধীরে ধীরে পাথর ও ভবনও ক্ষয় করতে পারে। তৃতীয়ত ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস। মাটি ও বাতাসে ভেসে থাকা অণুজীবগুলো বৃষ্টির পানির সাথে মিশে যেতে পারে। আর চতুর্থ বিষয়টা হয়তো সবচেয়ে অবাক করার মতো, মাইক্রোপ্লাস্টিক। হ্যাঁ,
এখন পৃথিবীর প্রায় সব জায়গার বৃষ্টির পানিতেই ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে। গবেষণায় দেখা গেছে এমনকি দূরবর্তী পাহাড়ি অঞ্চল বা আর্কটিক এলাকাতেও এই মাইক্রোপ্লাস্টিক পৌঁছে গেছে। ভাবতে একটু খারাপই লাগে, তাই না? যে বৃষ্টিকে আমরা একসময় একদম নির্মল আর বিশুদ্ধ ভাবতাম, সেই বৃষ্টির মাঝেও এখন মানুষের তৈরি দূষণের ছাপ লুকিয়ে আছে। তাহলে ফিরে আসি সেই পুরনো দৃশ্যে। বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছ, দরজায় দাঁড়িয়ে মা বললেন, এইভাবে ভিজে এলে কিন্তু জ্বর আসবে। আজ বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে বৃষ্টির পানি নিজে সরাসরি জ্বর তৈরি করে না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মা হয়তো জানতেন না ইমিউন সিস্টেম কিভাবে কাজ করে, জানতেন না রাইনোভাইরাস ঠান্ডা পরিবেশে বেশি সক্রিয় হয়ে ওঠে, জানতেন না শরীরের তাপমাত্রা কমে গেলে ভাইরাস আক্রমণের সুযোগ পায়। তবুও মা একটা জিনিস ঠিকই জানতেন, ভেজা শরীরে মানুষ সহজে অসুস্থ হয়ে পড়ে। কারণ এই জ্ঞান বই পড়ে আসেনি, এটা এসেছে অভিজ্ঞতা থেকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ দেখে বুঝে মনে রেখে শিখেছে। কোনো গবেষণাগার ছিল না, কোনো মেডিকেল জার্নালও না। তবুও বাস্তব অভিজ্ঞতা তাদের অনেক সত্য শিখিয়ে দিয়েছিল। আর আজ বিজ্ঞান সেই পুরনো অভিজ্ঞতারই ব্যাখ্যা দিচ্ছে। তাই পরের বার বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে মা যদি আবার বলেন জ্বর আসবে, তখন শুধু হালকা হেসে বলো, জানি। তারপর ভেজা কাপড় বদলে ফেলো, শুকনো তোয়ালে দিয়ে মাথা মুছে নাও, আর 1 কাপ গরম আদা চা হাতে নিয়ে বৃষ্টির শব্দটা উপভোগ করো। তাহলে প্রশ্ন হলো, বৃষ্টিতে ভিজে গেলে আসলে কি করা উচিত? খুব সহজ কিছু কাজ আছে যেগুলো করলে অসুস্থ হওয়ার ঝুঁকি অনেকটাই কমানো যায়। 1. যত দ্রুত সম্ভব ভেজা পোশাক বদলাও। ভেজা কাপড় শরীরের তাপ দ্রুত কমিয়ে দেয়, আর শরীর যত বেশি সময় ঠান্ডা থাকে তত বেশি চাপ পড়ে ইমিউন সিস্টেমের ওপর। 2. হালকা গরম পানিতে গোসল করো। অনেকে আবার ঠান্ডা পানিতেই গোসল করে ফেলে, কিন্তু এতে শরীর আরও ধাক্কা খায়। হালকা গরম পানি শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক তাপমাত্রায় ফিরতে সাহায্য করে। 3. 1 কাপ আদা, লেবু ও মধুর গরম চা খেতে পারো। আদায় আছে জিঞ্জারল, একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। মধু গলা আরাম দিতে সাহায্য করে এবং এতে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে। আর লেবুর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সহায়তা করে। 4. চুল ভালোভাবে শুকিয়ে নাও। ভেজা চুল অনেকক্ষণ রেখে দিলে মাথার ত্বকে ফাঙ্গাল সংক্রমণ বা অস্বস্তির ঝুঁকি বাড়তে পারে। 5. যদি সত্যিই জ্বর আসে তাহলে শরীরকে বিশ্রাম দাও। প্রচুর পানি পান করো, হালকা খাবার খাও আর পর্যাপ্ত ঘুমাও। সাধারণ ভাইরাল সর্দি জ্বর বেশিরভাগ ক্ষেত্রেই 3 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে যদি জ্বর 3 দিনের বেশি থাকে, শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয় অথবা শরীর খুব দুর্বল লাগে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। বৃষ্টি আমাদের দেশের জীবনেরই একটা অংশ। এপ্রিল থেকে অক্টোবর বৃষ্টি ছাড়া বাংলাদেশকে যেন কল্পনাই করা যায় না। হঠাৎ কালো মেঘ, টিনের চালে বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ, আর বৃষ্টিতে ভেজা যাওয়ার সেই ছোট্ট আনন্দ, এটার সাথে সত্যিই অন্য কিছুর তুলনা হয় না। কিন্তু বৃষ্টিতে ভেজার আনন্দ যতটা সুন্দর, ভেজার পর নিজের যত্ন নেওয়াটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কারণ তোমার শরীরটাই তোমার সবচেয়ে দীর্ঘ সময়ের সঙ্গী। তাই তাকে একটু যত্ন দাও, একটু সময় দাও। আর হ্যাঁ, পরের বার যদি মা বলেন বৃষ্টিতে ভিজো না, তখন হয়তো মনে মনে একটু হেসে ভাবতে পারো মা আসলে ভুল বলেননি কখনো। তিনি শুধু বিজ্ঞানের ভাষাটা জানতেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় বৃষ্টিতে ভেজার গল্পটা কমেন্টে লিখে জানাও। সত্যি বলতে সেই গল্পগুলো পড়তে আমার খুব ভালো লাগে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।